দাঁড়া, একটা বড় সড়ো লাফ মারবো। আয় চলে এসছি। সব ঢুকে যাচ্ছে ভিতরে, সব ভিতরে ঢুকে যাচ্ছে। এ কোথায় সৌভাগ্যবান, ধরতে পেরেছিস নাকি? ঘড়ির কাঁটায় 10:36 আর আমি এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে। কল্যাণী থেকে এবার শিয়ালদা যাওয়ার ট্রেনের টিকিটটা কেটে নেব। কল্যাণী থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের টিকিটটা কেটে নিলাম। ভাড়া পড়লো 15 টাকা। আর এবার এই যাত্রায় আমার সাথে ছিল আমার আরও 2 বন্ধু। এবার আমরা যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকেই ডাউনের ট্রেন ধরবো। ঘড়ির কাঁটায় 11:19 আর এরই মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। Destination Shialda. Next station Kachrapada. Station. Madapur Station. ঘড়ির কাঁটায় 12:36 আর আমরা 16টা স্টেশন পার করে এখন চলে আসলাম শিয়ালদা জংশন। ভারতের অন্যান্য ব্যস্ত রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে শিয়ালদা একটা, তবে রাতেও তার কিন্তু কোনো পরিবর্তন নেই। প্রচুর সংখ্যক মানুষ দেখলাম এখানে বসে আছে, কেউ শুয়ে আছে, হয়তো তাদের এক্সপ্রেস ট্রেন আছে সকালবেলা, তাই রাতে এসে সময় কাটাতে হচ্ছে, কিছু করার নেই। ঘড়ির কাঁটায় সবেমাত্র 1টা বাজে আর আমরা সকাল 4টের নামখানা লোকাল ধরবো, যেটা স্টেশন থেকে প্রথম ছাড়ে। তবে এখনও অনেক টাইম রয়েছে, তাই স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম একটু চা খেতে। আর চায়ের ভাতটা নিল 6 টাকা করে। ঘড়ির কাঁটায় রাত 1:26 আর এখন চোখে পড়লো শিয়ালদা স্টেশন পরিষ্কারের কাজ চলছে। আর জলের এত স্পিড কারো গায়ে যদি মারে, সে হয়তো উল্টেই পড়ে যাবে। সামনেই দেখলাম মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা। ভাবলাম এতক্ষণ ধরে যতটা চার্জ নষ্ট করেছি, একটু চার্জ দিয়ে ফোনটাকে ফুল করিয়ে নিই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে চার্জিং লাইন তো রয়েছে, চার্জিং স্পিড একদমই নেই, মানে নায়ের বরাবর বলতে পারো। ঘড়ির কাঁটায় 2:15 আর এর মধ্যেই দেখলাম শিয়ালদা স্টেশনে টিকিট কাটার জন্য একদম লম্বা লাইন পড়ে গেছে। তাই আমরা লাইনে না দাঁড়িয়ে মেশিন থেকেই বারকোড স্ক্যান করে নিজেরাই নিজেদের টিকিটটা কেটে নিলাম। নামখানা অবধি ট্রেনের টিকিট ভাড়া পড়লো 25 টাকা। আজকে কেন জানি না একটু খিদে বেশিই পাচ্ছে, তাই ট্রেনে ওঠার আগে একটু কেক খেয়ে পেট পুজো করে নিলাম। ঘড়ির কাঁটায় 3:20 আর এর মধ্যেই দেখলাম সকাল 4টের প্রথম নামখানা লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেনে ওঠার পর দেখতে পেলাম যে যার মতো পা তুলে শুয়ে আছে। যদিও ট্রেন ছাড়তে এখন অনেকটাই দেরি, আমরা জানলার পাশের একটা জায়গা পেয়ে গেছি আর ব্যাগগুলো সাইড করে এখন বসে পড়লাম। গন্তব্য স্টেশন নামখানা, পরবর্তী স্টেশন পার্ক সার্কাস। ঘড়ির কাঁটায় সকাল 4টে আর একদম পাক্কা সঠিক টাইমে আমাদের ট্রেন শিয়ালদা থেকে রওনা দিল নামখানার উদ্দেশ্যে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই, যারা যারা নামখানা যেতে চাও
যদি অ্যাপে সার্চ করো নামখানা টু শিয়ালদা বা শিয়ালদা টু নামখানা, হয়তো তোমাদের দুটো ট্রেনই দেখাবে, কিন্তু সারাদিনে কিন্তু প্রচুর ট্রেন যাতায়াত করে, তবে তোমরা সরাসরি দেখতে পাবে না। তাই অ্যাপে যদি সার্চ করো লক্ষ্মীকান্তপুর, তারপর কিন্তু দেখতে পাবে, মানে সবকটা ট্রেনই লক্ষ্মীকান্তপুর হয়ে তারপর যায়। তাই প্রথমে ওটা লক্ষ্মীকান্তপুরই দেখায়, তারপর নাম্বার প্লেট বদলে সেই একই ট্রেন আবার কিন্তু নামখানা চলে যায়। এরকমই যে সমস্ত ট্রেনগুলো নামখানা যায় সরাসরি বা নামখানা থেকে শিয়ালদা আসে, তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। লক্ষ্মীকান্তপুর স্টেশন। সকাল 4টের সময় আমরা শিয়ালদা থেকে রওনা করেছি, আর এখন প্রায় 19টা স্টেশন পরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে আসলাম। আর এখন ঘড়ির কাঁটায় 5টা 36 বাজে, মানে এখনও 24 মিনিট মতো ট্রেনটা এখানে দাঁড়াবে। আর 6টার সময় আবার এই ট্রেনটাই যাবে নামখানাতে। অনেকটা টাইম যেহেতু এখানে দাঁড়াচ্ছে ট্রেন, তোমরা চাইলে এখানে টিফিন করে নিতে পারবে। তো প্রায় 25 মিনিট বা 24-25 মিনিট মতো এখানে দাঁড়ায় ট্রেন, আর এখানে কিছু দোকান আছে, সেখান থেকেও তোমরা টিফিন করে নিতে পারবে। রাতে জেগে থাকলে খিদেটা মনে হয় একটু বেশিই পায়, তাই এই স্টেশনে নেমে খিদে পাচ্ছিল, আর সামনেই দেখলাম ডিম সিদ্ধ বিক্রি হচ্ছে, তাই আমরা ডিম সিদ্ধ নিয়ে নিলাম। আর ডিম সিদ্ধ নিল 10 টাকা করে। ঘড়ির কাঁটায় পাক্কা 6টা বাজে, আর একদম সঠিক টাইমে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন রওনা দিল নামখানার উদ্দেশ্যে। গন্তব্য স্টেশন নামখানা, পরবর্তী স্টেশন রায়রামপুর। শিয়ালদা থেকে 32টা স্টেশন পার করে 3 ঘন্টার লোকাল ট্রেন জার্নি করে একদম সঠিক টাইমে 6টা 53-তে আমরা চলে আসলাম নামখানা জংশন। सभी यात्रियों से निवेदन है कि कृपया गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद সামনেই দেখলাম এখানেও রয়েছে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, তাই দেরি না করে ফোনগুলোতে 100% করে চার্জ করিয়ে নিলাম, আর এখানে একদমই ঠিক মতোই চার্জ হচ্ছিল। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতেই সামনে এরকমই তোমরা অনেক কিন্তু টোটো দেখতে পাবে, তবে এখান থেকে যে কোনো জায়গার ভাড়াটা অতিরিক্তই বেশি। যেমন তোমরা এখান থেকে মৌসুনি আইল্যান্ডে যেতে পারো, কাকদ্বীপ যেতে পারো, বা তোমরা বকখালিও যেতে পারো। তবে এখান থেকে যদি আরেকটু সামনে চলে আসো, মেন রোড থেকে গাড়ি ধরলে কিন্তু অনেকটাই সস্তায় পাওয়া যাবে, তাই আমরাও মেন রোড থেকেই গাড়ি ধরবো।
এই মেন রোড থেকেই তোমরা পেয়ে যাবে বকখালি যাওয়ার বাস, ভাড়া পড়বে 28 বা 30 টাকা। এছাড়া তোমরা যদি টোটো করে যাও তাহলে কিন্তু একটু বেশি পড়বে, 50-60 টাকা করে এক একজনের পড়ে যাবে। আর যদি তোমরা অটো করে যাও তাহলে পার হেড পড়ছে 40 টাকা করে। তো আমরা অটো করেই গেলাম, অটো করে যাওয়াটাই আমার মতে বেস্ট, রিল্যাক্সে যাওয়া যাবে আর খোলামেলা আছে, কোনো অসুবিধাও হবে না। অটো থেকে নামার পরই একদম সামনেই নজরে পড়ল সন্ধ্যা রানী রেস্টুরেন্ট। আর এখানে কচুরি পরোটা সবই বিক্রি হচ্ছিল। আমরা নিয়ে নিলাম পেটাই পরোটা, যার 100 গ্রামের দাম পড়লো 20 টাকা করে। এই পেটাই পরোটার সাথে তরকারিতে ছিল ঘুগনি। নর্মালি পেটাই পরোটার দাম 100-তে 15 টাকা হয়ে থাকে, তবে যেহেতু ঘুগনি দিয়েছে তাই হয়তো 5 টাকা বেশি নিল। খাওয়া দাওয়া সেরে সামনে আগাতেই দেখতে পেলাম বকখালির বাস স্ট্যান্ড। এখান থেকেই তোমরা কলকাতা যাওয়ার বা নামখানা যাওয়ার বাস পেয়ে যাবে। এই বকখালি বাস স্ট্যান্ড থেকে বকখালি সি বিচ মাত্র 5-6 মিনিটের হাঁটা পথ। আর এই রাস্তা দিয়ে গেলে তোমরা আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে। আর একটু সামনে আগালে এরকম প্রচুর অটো দেখতে পাবে। এখান থেকে তোমরা সাইট সিনের জন্য কিন্তু বুক করে নিতে পারো, যেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। এরপর সামনে নজরে পড়লো বকখালি পিকনিক স্পট। এখানেও পিকনিকের সিজনে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে থাকে। সকাল থেকে প্রায় 4 ঘন্টার জার্নি করে অবশেষে আমরা চলে আসলাম বকখালি সি বিচ। আর সামনেই দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে, যেগুলো সন্ধ্যার সময় কিন্তু সবকটাই খোলে। আর এখানে তোমরা মাছ, ফুচকা, বিভিন্ন খাবার দাবার এখানে পেয়ে যাবে। যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে, কিন্তু রিক্স হয়ে যাবে, রিক্স হয়ে যাবে। লাফ দিতে গিয়ে বাই চান্স জলে যদি পরে চাপাত করে উঠবে, দাঁড়া একটা বড়সড় লাফ মারবো। আয় চলে এসছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ বকখালি বিচের যে সামনে দোকানপাটগুলো রয়েছে সেইগুলো। আর সামনে ছোট্ট একটা খাল, সেখানে জল ছিল না বলে লাফিয়ে কোনো রকম আসতে পেরেছি। আর বিচটা, মেন বিচটা দেখো কত দূরে, মানে সমুদ্রটা কতটা দূরে, মানে ওই যে দূরে লোকজন যাচ্ছে অতটা দূরে আমাদের যেতে হবে সমুদ্রটাকে দেখার জন্য। সেই সকাল 4টের সময় বেরিয়েছিলাম, মানে শিয়ালদা থেকে। তার আগের দিন তো রাতে গিয়ে শিয়ালদা স্টেশনে ছিলাম, কিন্তু শিয়ালদা থেকে আজকে সকাল 4টে থেকে মানে জার্নি আমাদের শুরু হয়েছে। তো সেখান থেকে এখন অবধি 9টা বাজে। তো এতক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা বিচের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো আরেকটু মতো মোটামুটি 3-4 মিনিট মতো হাঁটলেই চলে যাবো একদম বিচের কাছে। সব ঢুকে যাচ্ছে ভিতরে, এ সব সব ঢুকে যাচ্ছে ভিতরে, সব ভিতরে ঢুকে যাচ্ছে। এ কোথায় সৌভাগ্যবান, ধরতে পেরেছিস নাকি? দৌড়াবে, দৌড়ালে ঢুকে যাবে, দৌড়ালে ঢুকে যাবে, দৌড়ালে একটাও ধরতে পারবি না, একটাও ধরতে পারবি না। এত বড় বড় গর্ত, খুঁজে পাওয়া যায়নি। কামড়াবে না কাঁকড়া? পিঠটা ধরবি তো, কাঁকড়ার পিছনটা ধরবি, কামড়াবে না। বুঝিয়ে যে পিছন বড় বড় কাঁকড়া ধরলাম তালছাড়িতে গিয়ে, তাই নাকি? এখানে না ধরতে পারলে কি করবো? দৌড়া, তুই পাবি কেন কাঁকড়া। দারুণ লাগছে, কিন্তু বেশি সামনে যাওয়া যাবে না, বুট পরে আছি, ভিজে যাবো। জলে ওর একটু বেশি চলে এসছে সামনে, পিছনে যেতে হবে, পিছোতে হবে, পিছোতে হবে, নাহলে ভিজে যাবো। দারুণ লাগছে। প্রথম পর্বে শিয়ালদা থেকে বকখালি তোমরা কিভাবে আসবে সেটাই এই ভিডিওতে তুলে ধরলাম। পরবর্তী পর্বে থাকবে সাইট সিন, আরও অন্যান্য কিছু।
তো এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।